মেলার উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়েছি। সপরিবারে সব বেরিয়ে পড়েছি। আজ শুভ রথযাত্রা। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। জয় জগন্নাথ। সকল দর্শক বন্ধুদের জানাই রথের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা ও অভিনন্দন। শুভ রথযাত্রা। তো দেখতে থাকুন পর্বটা, আশা করছি ভালো লাগবে। আর আমরা কিন্তু সপরিবারে বেরিয়ে পড়েছি রথযাত্রায় অংশ নিতে। তো দেখি এখন রথের রশি হাতে পাই কিনা, ওটা যদি কপালে থাকে তবেই হবে, আর যদি না থাকে তাহলে মেলা ঘুরে চলে আসবো। বেলা অনেকটাই হয়ে গেছে, এখন রথ মাসির বাড়িতে চলে এসেছে কিনা জানি না। আওয়াজ তো আসছে বাড়ি অবধি, চারিদিকে বাজনা হচ্ছে যে জগন্নাথ বেরিয়ে পড়েছে মাসির বাড়ির উদ্দেশ্যে। তো দেখা যাক কি হয়, সাথে থাকুন। আর আমাদের এখানকার মেলাটাও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, তো প্লিজ দেখতে থাকুন। আমরা বেরোতে একটু লেট করেছি, যেহেতু একটা সময় বৃষ্টি হচ্ছিল, সেই জন্য আমাদের একটু লেট হয়েছে। আর আমার সকল দর্শক বন্ধুকে জানাই রথযাত্রার প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। কাদা রাস্তাটা বেরিয়ে আর পাকা রাস্তা সবে উঠেছি, এখনো গাড়ি দেখতে পাই না। নেই গাড়ি না পেলে কি হেঁটে হেঁটে যেতে হবে নাকি? হ্যাঁ, তাই চলো। হ্যাঁ যাবে, তাও যাবো, হেঁটে হেঁটেই যাবো। তো চলো। আয়ুষ কি হাঁটবে নাকি গাড়ির জন্য দাঁড়াবে? হাঁটবে। এত ভালো রাস্তা থাকতে কোলে করে নিয়ে ঘুরলে হবে? কোন দিকে যাবে? ওই রাস্তায় যাবে না এটা দিয়ে যাবে? কত দূরে নিয়ে গিয়েছিলে? টানো, অনেক দূরে। আচ্ছা, হেঁটে হেঁটেই চলে যাচ্ছি আজকে মেলায়। আজকে আজকে কষ্ট গাড়ি হচ্ছে না। আজকে কোনো কষ্ট নেই। একদম লাল হবে পেকে, আর এর ভিতরে খেজুরির মতো কালো কালো। সচরাচর দেখা যায় না এই গাছ। হ্যাঁ, সচরাচর দেখা ও খায় এগুলো? ওর ওর নিচে একটা বড় ইয়ে আছে, দেখেছো? বিশাল বড় ওটা। আমরা সবাই হেঁটে হেঁটে যাচ্ছি, তো গাড়ি নেই। আর রাস্তায় দেখছি সব বাচ্চারা ছোট্ট ছোট্ট রথ নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে। ছোট বাচ্চা একদম শাড়ি পরে রেডি হয়ে আর আমরা এবছরে আয়ুষকেও কিনে দিতে পারলাম না, যেহেতু রাস্তাটা প্রচন্ড হারে খারাপ, মাটির রাস্তা। মাসি বাড়ির কোথায় পাবো? অদ্ভুত যাবো নাকি পুরানো বাড়ির ওখানে? রাস্তায় নিয়ে যেতে পুরনো বাড়ির ওখানে যেতে চায় না। বাবা, ওইদের একজন রথ টানতে দেখো। ড্রেসটা খুব ভালো হয়েছে। তুমি রথ বের করেছো? বাহ, টানো টানো টানো, কি সুন্দর হয়েছে। দারুণ হয়েছে, দারুণ হয়েছে। খুব সুন্দর হয়েছে। ওরে বাবা, আস 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 আস, শাড়িটাও খুব সুন্দর। চলো 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 চলো। এস এস, হ্যাঁ, বাহ। আমাদের সঙ্গে এসো। তুমি রথের মেলায় যাবে না? লকেটটা বের করতে। এবার ঠিক আছে, না। টাটা। 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 বাবু টাটা। আবার আসবে। রাস্তায় শুধু রথ আর রথ। এই রাস্তাটা ফাঁকা, এই রাস্তাটা বাড়ি ঘর কম তো। ওই দেখো। এই তুমি কোলে করে নিয়ে আছো, কেন টানছো না কেন? টানো, দড়ি দিয়ে টানো।
যাবে গাড়ি পেলেই না, তাই তো। আমরা কিন্তু আজকে হাঁটতে হাঁটতে একটা অন্য নতুন রাস্তা যাতায়াত করছে। এই রাস্তায় তো সচরাচর আমরা যাই না, এটা উল্টো রাস্তা, তাই তো। হ্যাঁ, এই রাস্তায় আমরা আসি না। এখানে আমি টিউশনি পড়তাম, আর এখানে একটা ফুচকার দোকান ছিল, লুচির মতো বড় বড় ফুচকা বানাতো। আয়ুষ কি খাবে? আয়ুষ রথের খাবারই তো জিলাপি, পাপড় ভাজা, ফুলুরি, বেগুনি, এইসবই তো খাবো। আমাদের বকুল তলায় ভিড় জমেছে, বসেছে মেলা, দেখতে যাচ্ছি আমরা সবাই। আমরা যে রথের মেলাতে এসেছি, এখনো রথ স্টেশনে পৌঁছায়নি, যেখানে পূজা হবে মন্দিরে পৌঁছায়নি, কিন্তু লোক ওয়েট করছে প্রচুর। পাড়ায় বা এলাকায় কোনো মেলা হলে তার পরিবেশটাই তার পাল্টে যায়। দেখুন, মেলা খুব বড় না, ছোট হোক আর বড় হোক, রথযাত্রা মানুষের ঢল। গ্রামের এই মেলা ছোট হোক আর বড় হোক, এটাই প্রিয়, আর পরিবেশটাই আলাদা হয়ে যায়। জগন্নাথের কাছে যাচ্ছে তারা তো আগে যাচ্ছে, আর আমি জগন্নাথ আমাদের কাছে আগে দাঁড়িয়ে আছে। ওই তো বেরিয়ে যাচ্ছে অনেক মেলা। সব রশি টেনে বেরিয়ে যাচ্ছে মেলায়। কত দূর আছে? আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম, তো অতিরিক্ত সময় লেগে যাচ্ছে রথ আসায়, তো আস্তে আস্তে আবার এগিয়ে যাচ্ছে। রথটা অনেক দূর দিয়ে টেনে নিয়ে আসা হয়। আমাদের এই কমিটির পক্ষ থেকে অসংখ্য ভালোবাসা ও শুভেচ্ছা জানাই। সামনে দেখছি সবাই রথের দড়ি ধরে দাঁড়িয়ে আছে।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 আশীর্বাদ আমাদের উপরে বর্ষিত হোক। এই কামনা করেই আমরা রথ বসে প্রাণ দিয়ে আমরা রথকে এগিয়ে নিয়ে চলেছি। আমাদের প্রাণকে আমরা এগিয়ে নিয়ে চলেছি। আমাদের মাসের বাড়ি থেকে আমাদের জগন্নাথ দেবের রথ এগিয়ে চলেছে। সকল ভক্তমণ্ডলের প্রাণ আমরা চলো এবার এগিয়ে চলো। সবাই মিলে প্রার্থনা করি। সন্ধ্যা রাস্তার আছে তাদেরকে আমাদের এই রথকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, সহযোগিতা করেছেন। সবাইকে আমরা রথ যাত্রা ভালোবাসা উদ্ধার করে দিয়েছেন। আজকের আমাদের এই রথযাত্রা অনুষ্ঠানে আবারও তাদেরকে আমি রথযাত্রা কমিটির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি ও অভিনন্দন। আপনারা যেভাবে 18 বছর আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা আশা রাখি আপনারা আরো বছর বছর আপনারা আমাদের আশীর্বাদ করে সহযোগিতা করবেন, যাতে আমরা আমাদের আপনাদেরকে আমরা আবারও নাম জানাই। আপনারা সবাই আমরা জগন্নাথপুরে মাটির বাড়ি পৌঁছে যেতে পারি। আপনারা সবাই মিলে
সবাই মিলে একটু ধ্বনি দেন। একটুখানি জায়গা পেয়েছিলাম, একটুখানি মোটামুটি হাত দিয়ে টেনেছি রথের দড়ি, আর সামনে অসংখ্য মানুষের ভিড়। আমরা কিছুক্ষণ রথের রশ্মি ধরে ট্রেনে টানতে টানতে সামনের দিকে এগিয়ে এসেছিলাম। এবারে মন্দিরের দিকে আমরা রওনা দিয়েছি। জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে বসানোর জন্য এই জায়গাটা তৈরি করেছে। মাসির বাড়িতে যে 9 দিন থাকবে তারা এখানেই বসবাস করবে। আর আমরা এখন মেলাটা ঘুরে দেখছি। রথ এখনো এসে পৌঁছায়নি, তো আমরা মেলাটা, ছোট মেলা বসেছে, খুব একটা বড় করেনি, কারণ মাঠটা প্রচণ্ড পরিমাণে কাদা, যার কারণে মেলাটা ছোট করে রাস্তার দুধার ধরে বসাতে হয়েছে। কিন্তু পশরা সাজিয়েছে একেবারেই ছোট নয়, যথেষ্ট বড় করেই হয়েছে। অন্য বছরের তুলনায় এবার বৃষ্টিটা বেশি হওয়ায় মাঠ প্রচুর পরিমাণে কাদা। শুভ সন্ধ্যা। জুলাই বৃহস্পতিবার জগন্নাথ দেবের রথযাত্রার অনুষ্ঠান মিলন সঙ্গের ময়দানে আজকে অনুষ্ঠিত করেছেন। গঠিত ভক্তমণ্ডলী চাঁদের আগমনে আমাদের মিলন স্থল কমিটির পক্ষ থেকে সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, আশীর্বাদ, ভগবান শ্রী জগন্নাথের আশীর্বাদ, শুভেচ্ছা ও আন্তরিক আমাদের রথ তার বাড়ি থেকে, তার মাসির বাড়ি থেকে এগিয়ে আসছে, আর বেশি দূরে নেই। তার মাসির বাড়ি আসার আর বেশি দেরি নেই। আর 100 মিটার দূরে আমাদের রথ রয়েছে। রথের চূড়া আমরা দেখতে পাচ্ছি, কোটি কোটি পায় ভক্ত মণ্ডলীর রসিক টানে রথ আমাদের রসিক টানে আমাদের রথ এগিয়ে আসছে তার মাসির বাড়ি থেকে। 18তম বছরে এই রথযাত্রা উৎসব কমিটির পক্ষ থেকে সকল ভক্তবৃন্দ সবাইকে আমরা জানাই শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের এই রথযাত্রা অনুষ্ঠান সহযোগিতার জন্যেই এটা সম্ভব হয়েছে। রথ
এসে গেছেন, আর বেশি দূরে নেই। তার বাড়ি অনুষ্ঠানের পরেই, তাই অবন্ধু দর্শক মন্ডলী সবাইকে আমরা আমন্ত্রণ জানাবো এই প্রতিদিনের ভাগবত পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। আর সন্ধ্যা 7টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিদিনই সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠান মুখরিত করে তুলেছেন অগণিত ভক্ত, অগণিত ভক্ত, অগণিত ভক্তের ঢল নেমেছে। সত্যি আমরা অভিভূত, এত দর্শক মণ্ডলী, ভগবান জগন্নাথ দেবের এত ভক্ত মণ্ডলী, তাদের আগমন আমাদেরকে আনন্দিত করে তুলেছে, আনন্দে ভরিয়ে দিয়েছে, উত্তেজিত করে দিয়েছে। আমরা সত্যি আনন্দিত, সত্যি গর্ব অনুভব করছি। জগন্নাথ দেবের সারা প্রতিটি বছর একটি বছর অপেক্ষা করে থাকেন এই অনুষ্ঠান আগমন করতে চলেছে তার বাপের বাড়িতে। আর এই আগমন সবাই আমরা একসঙ্গে জগন্নাথের শ্রী বলভদ্র ও শ্রী সুভদ্রা তাদের নামে আমরা এখানে কি খাবে? ভক্ত মন্ডলীকে আমাদের
যারা রবীন মণ্ডল রথের পাশে দাঁড়িয়ে আছে রবীন মণ্ডল আপনাকে মাঝিমা করছেন রবীন মণ্ডল মাঝিমা আপনাকে বলছেন আপনি চলে আসুন আমাদের এত গানের আন্তরিক আমাদের আমরা ভাবতে পারি কেউ তো ওঠে না, ভয়ে মার হাতে গাড়িতে ওঠে না। আমি একা একাই ঘুরেছি। বিশাল ভিড় হয়েছে। আবার দোকানে আছে ভিড় দেখো। জিলাপির দোকানে ভিড় জমেছে দেখুন। আয়ুষ ঠিক আছে তো? আয়ুষ দিদি কত দূর? আমি আলাদা লোক বসে আমি আলাদা গাড়িতে এক গাড়িতে নেই নি গাড়িতে নেই সবার বাবা এর এই ব্রেক তো ফুসকা করতে করতে রাখে বিশাল বড় শোল মাছ নিয়ে এসছে, বাহ। কোথা থেকে ধরলে? দারুণ মাছ মেরেছে। আমরা হলে এই বিরাট বড় শোল মাছ মেরেছে। এই জন্য না, তার থেকে বড়, বড় অনেকটা বড়। এই জন্য প্রতিদিন রাতে করে বেরোয় দাদা। আইসার আমি যেটা পেলাম লাস্টেরটা, হ্যাঁ, এই কর্নাটে যে ঘরের কর্নাটে যেটা, এখানে যেটা উঠেছিল না এটা কস মারা তো বুঝতে পারছো না, একটা পড়লো আমার অনেকটা লম্বা। মেরেছে একদম হ্যাঁ, ঘাড় মরে গেছে মাছটা। সে তো মরবে। আমি একটু কই ওই একটা মাছ মেরেছে, ওর হয়ে গেছে, চলে আসছে বাড়িতে। তাই তো বলছে পার্টি হবে আজকে। ভালো না, ওর যে এই যে প্রেক গুলো আছে না, ওইগুলো জং লেগে যায় না লেগে যায়, ওইগুলো ওর গায়ে থেকে যায়।
আর আমি একটু ব্রেক ডান্স চললাম, আমার 2 মিনিটে নামিয়ে দিল। আর সবাই মিলে আমাকে রোস্ট করছে এখন। না, আর ও 30 টাকার দই ফুচকা খেয়েছে, ওর মন ভরে গেছে, সেটা নিয়ে তখন থেকে আমাকে রোস্ট করছে। মা বলে যে তুই কি চললি, 2 মিনিট না তোর নামিয়ে দিল।